সার্বিয়া নিয়ে অনেকেই ধোঁয়াশার মধ্যে আছেন ও পেরেশানিতে আছেন যে যারা সার্বিয়াতে ফাইল জমা করেছেন। অনেকেই আমাকে বলতেছে যে ভাই, সার্বিয়াতে ফাইল জমা করেছি, ভিসা আইডি কি ও সিরিয়াল নাম্বার কি এ বিষয়ে অনেকের ধারণা নেই। তো ভাই, সার্বিয়াতে ফাইল জমা জমা দিচ্ছেন, অবশ্যই আপনার একটু ভিসা আইডি ও সিরিয়াল নাম্বার কি এ বিষয়ে একটু ধারণা থাকা দরকার। যেহেতু সার্বিয়ার কাজটা টোটালি একটা ডাটাবেস, মানে অনলাইন এসব কিছু চেক করা যায়। তো যারা সার্বিয়াতে ফাইল জমা করেছেন অনেকেই জুন জুলাই জমা করেছেন। তো আইডি পাসওয়ার্ড দিয়ে চেক করে দেখতেছেন প্রসেসিং এ আছে ও রিকোয়েস্ট আপ রিকোয়েস্ট আপডেটিং, রিকোয়েস্ট প্রসেসিং, পেমেন্ট ইন প্রোগ্রেস। তো বিভিন্ন সময় বিভিন্ন ধাপ যেতে পারে। তো আমি দেখাবো এই মুহূর্তে যে সিরিয়ালগুলো চলতেছে, 3940 সিরিয়াল। এই যে এটা সিরিয়াল নাম্বার। এখানে আপনারা দেখবেন বাম সাইডে ঢোকার পরেই রিকোয়েস্ট নাম্বার। তো রিকোয়েস্ট নাম্বার মানে এটাকে সিরিয়াল নাম্বার বলে। 2749 দুইটা নাম্বার আছে, আমি বললাম না এই দুইটা। তো তারপরে নাম, তারপরে ট্যাটার্স, তারপরে ভিসা কি ক্যাটাগরি, যেহেতু সার্বিয়ার জন্য দুইটা ক্যাটাগরি হয়, ভিসা সি ও ভিসা ডি, এই দুই ক্যাটাগরি হয়। তো ভিসা সি হচ্ছে এটা শর্ট টাইম, মানে ভিজিট ভিসা যেটা বলে আর কি। আর ভিসা ডি হচ্ছে লং টাইম স্টে করার জন্য, যারা ওয়ার্ক পারমিটে কাজ করার অনুমোদন পায় তারা হচ্ছে ভি ভিসা ডি ক্যাটাগরি অ্যাপ্লাই করে। তো এখন দেখেন ভিসা আইডি, তারপরে এই যে ভিসা আইডি লেখা থাকে, এখানে দেখবেন যে ভিসা আইডি লেখা আছে। তো ভিসা আইডি এখন 3910, 3911, 3916, 3917। তো অলরেডি দেখতেছেন যে 39 ভিসা কিন্তু আসা শুরু হয়ে গেছে। তো যারা জমা দিয়েছেন অবশ্যই ইনশাল্লাহ এ মাসের মধ্যে একটা ভালো খবর পাবেন, বা সবার জন্য শুভকামনা রইল যারা এই মাসে রিকোয়েস্ট প্রসেসিং এ আছেন। সবারই এটা ভালো কিছু হবে ইনশাল্লাহ। তো এই যারা 1-2 মাস ধরে ওয়েটিং এ আছেন, তো সার্বিয়ার কাজ 6 মাস, 7 মাস, 8 মাস, 10 মাস ধরে অনেকে ওয়েটিং এ আছে। আসলে এত সময় কিন্তু সার্বিয়ার জন্য লাগে না। সার্বিয়ার কাজটাই আসলে 4-5 মাস সর্বোচ্চ টাইম, মানে 4 মাসের মধ্যে কাজটা উঠে যায়। তো যেখানে জমা দিয়েছেন দেখবেন যে তারা পূর্বে কোনো ফ্লাইট দিয়েছে কিনা। আমি বারবারই বলি যে যে যেখানেই জমা দেন পূর্বে তাদের রেপুটেশন দেখেন যে তারা পূর্বে ফ্লাইট করিয়েছে কিনা। আর সার্ভের জন্য যেখানে ফাইল জমা দেন অবশ্যই আইডি পাসওয়ার্ড লাগবে। এই আইডি পাসওয়ার্ডটা যদি আপনার কাছে থাকে অবশ্যই দালাল বা এজেন্সি এদের কাছে আপনার ফোন দেওয়ার দরকার নাই। আপনার কি স্ট্যাটাস আপডেটিং না প্রসেসিং না রিকোয়েস্ট প্রসেসিং বা সাবমিট বা রিকোয়েস্ট আপ, যেটাই বলেন আপনি আইডি পাসওয়ার্ড দিয়ে চেক করলে আপনি দেখতে পারবেন আপনার ফাইলের কি অবস্থা। তো আজকে আমি দেখালাম যে রিকোয়েস্ট নাম্বার, এটা হলো রিকোয়েস্ট নাম্বার। তারপরে এখানে নাম থাকবে, বামে সবচেয়ে যে বামে সাইডে এটা হচ্ছে সিরিয়াল নাম্বার। সিরিয়াল নাম্বার বলে অনেকে রিকোয়েস্ট নাম্বার, আসলে ওয়েবসাইটে লেখা থাকে রিকোয়েস্ট নাম্বার, এটাই হচ্ছে সিরিয়াল। আর ফার্স্ট অ্যান্ড লাস্ট নেম, এটা হচ্ছে যে নামে আপনার পাসপোর্ট থাকে সেটা হচ্ছে নাম। ট্যাটার্স, ট্যাটার্স হচ্ছে জি ট্যাটার্স থাকবে, আপনি আইডি পাসওয়ার্ড দিয়ে ভিতরে ঢুকে দেখতে পারবেন। এটা যেমন দেখেন লেখা আছে রিকোয়েস্ট প্রসেসিং। তো রিকোয়েস্ট প্রসেসিং হচ্ছে লাস্ট ধাপ। এরপরে আর আপনার হয় রিফিউজ না হয় অ্যাপ্রুভাল। এটা হচ্ছে ভিসা, এই হচ্ছে ভিসা ডি। আর এটা হচ্ছে দেখেন এখানে উপরে লেখা আছে ভিসা আইডি, এটাই হচ্ছে আপনার ভিসা আইডি নাম্বার। এই ভিসা আইডি নাম্বার এখানে যদি অ্যাপ্রুভাল থাকে, যখন আপনার ভিসা স্টিকার হয়ে আসবে ইন্ডিয়া থেকে, তখন কিন্তু এই আইডিটার সেম আইডি আপনার পাসপোর্টে স্টিকার লাগানো থাকবে। এটা ভালো করে মিলিয়ে নেবেন।
যে আপনার অনলাইনে যে আইডি, ভিসা আইডি থাকবে, আপনি ভিসা যখন পেয়ে যাবেন, ভিসা স্টিকার লাগানো হবে, তখনও কিন্তু ওই ভিসা, সেম ভিসা আইডি আপনার পাসপোর্টের উপরে লাগানো থাকবে। তো আজকের এই বিষয়টাই ছিল আমার সবার কাছে তুলে ধরা, যে ভিসা আইডি কাকে বলে ও সিরিয়াল নাম্বার কি। তো আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমি ভিডিও করি, যে ভিডিও যদি আপনার কোনো কাজে আসে, অবশ্যই আমি মনে করব যে আমার ভিডিও করাটা সার্থক। সবাই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করলে আপনি নতুন ভিডিও যখন আমি ছাড়বো বা দেখতে পারবেন, নতুন আপডেটটা দেখতে পারবেন। সবাই ভালো থাকবেন। সালামু আলাইকুম রহমতুল্লাহ।